হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওটি দেখতে বুঝতে পারছেন আমরা কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি আমরা বান্দরবন আর নীলাচল দেখতে এবং সাথে স্বর্ণমন্দির। তো আমাদের বন্ধু বান্ধব সবাই মিলে এখন চলে যাচ্ছে। আমরা এখন গাড়ি নিয়ে রওনা দিচ্ছি, একজন একজন করে গাড়িতে উঠে গেলাম। তো এরপর আমাদের ড্রাইভার হচ্ছে আমার ভাই। আমার ধরতে গেলে আমরা ছোটকাল থেকে একসাথে বড় হয়েছি, তো তার জন্য ওকে নিয়ে চলে যাচ্ছি। তো আমরা এখন গাড়ির জন্য অপেক্ষা করতেছি, যে গাড়িতে করে আমরা যাব এই গাড়িটা চলে আসছে, কিন্তু এই ড্রাইভারটা একটু ওনার বাসা থেকে আসতেছে, তো তার জন্য আমরা ওর জন্য ওয়েট করতেছি। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন। এখন আমরা চলে যাচ্ছি। খুব সুন্দর আসলে সকালের ভিউটা, অসাধারণ একটা ভিউ ছিল, যে ভিউটা না দেখলে আসলে আপনারা বুঝতে পারবেন না যে বান্দরবন যাওয়ার সময় যে ভিউটা আসলে রামুর মধ্যে ফিল পাওয়া যায়। এবং খুব সুন্দর একটি সানের একটা ভিডিও শ্যুট করে ফেললাম, ভিডিও শ্যুট অনেক সুন্দর লাগছিল সকালের দৃশ্যটা, তো তার জন্য একটা ছোট্ট করে একটা শ্যুট নিয়ে পেলাম। তো এরপরে চলে যাচ্ছে এখন আমরা একটা বিডিআর ক্যাম্পে চলে যাচ্ছি। এই বিডিআর ক্যাম্পটা কোন জায়গায় অবশ্যই যদি যারা আপনারা জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এটা অনেক সুন্দর ছিল, তবে সামনে চেকপোস্ট, তার জন্য বেশি ভিডিও নিতে পারলাম না। তো এখন চলে যাচ্ছি আমরা আমাদের গন্তব্যস্থান হচ্ছে আমরা বান্দরবন যাব, প্রথমে বান্দরবন গিয়ে। তো এখানে চলে যাওয়ার পর আমরা আপনারা সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কীরকম হয়েছে আজকের ভিডিওটা, কেমন লাগতেছে। আমরা অনেক আনন্দিত, কারণ অনেক দিন পর আমরা সব বন্ধু একত্রিত হয়ে আজকে এরকম একটা ট্যুরে যাচ্ছে। আসলে প্ল্যানটা ছিল অনেক অসাধারণ। তো এখন আমরা চলে আসলাম, আসার পরে আজকে আমরা এখন চলে আসলাম, এখন আমরা আসলাম হচ্ছে একটা পার্কে। এই পার্কের নাম আপনারা দেখবেন অবশ্যই। এই পার্কে কে কে আসছেন, আপনারা কারা কারা আসছেন, কত টাকা নেয়, তো অবশ্যই এই ভিডিওতে জানাবো আপনাদেরকে। তো এই পার্কে আসার পরে এই পার্কের টিকিট নিয়েছে জনপ্রতি 50 টাকা করে। আমরা 7 জন ছিলাম, তাই 4টা টিকিট কেটে এখন ঢুকে পড়তেছি আমরা এই পার্কে। তো বান্দরবন চলে আসার পরে পার্কে ঢুকলাম। এই পার্কে ঢুকার পরে একজন একজন করে টিকিটগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখন সবাই হাই দিয়ে এখন আমরা ভিতরে চলে যাবো। ভিতরে চলে যাওয়ার পর কতগুলো ফটো সেশন করবো, আমরা ফটো সেশন করবো এবং ভিডিও টিডিও করবো। তো তার জন্য সবাই মিলে একটু এখানে দাঁড়াইছি। ঢোকার পরে দাঁড়ার পর অসাধারণ একটা দৃশ্য দেখছি, মেঘলা। তো মেঘলা এই পার্কের মধ্যে আসার পরে দেখতে পাচ্ছি একটা ঝুলন্ত ব্রিজ। এই ঝুলন্ত ব্রিজে আসলে এখানে মেঘলা এসে এরকম এই পার্কে আসার পরে ঝুলন্ত ব্রিজে দাঁড়াবো না, এটা কি কখনো হয়? তো ঝুলন্ত ব্রিজে দাঁড়ার পরে ঘোরাঘুরি করার পরে এখন এখানে এখানে কতগুলো বোট আছে, এই বোটের মধ্যে এখন আমরা সবাই চড়বো। তো আমরা রিদওয়ানরা নাকি চলবে না, তাদের নাকি অনেক ভয় লাগে, তার জন্য তো আমি আর ফাহিম এবং সাগর মিলে তো আমরা এখন এটা চালাবো। তো চালানোর এক্সপিরিয়েন্সটা ছিল অসাধারণ। তো চালানোর পরে একটা ঝুলন্ত একটা গাড়ি আছে, ঝুলন্ত গাড়ি দিয়ে অসাধারণ কিছু ভিউ দেখতে পেলাম, আপনাদেরকেও দেখাই দিলাম। আসলে এখানে আসার পর অনেক খুব সুন্দর সুন্দর আসলে এখানে চড়ার মতো জায়গা আছে, তবে সব জায়গাতে আসলে টিকিট কাটতে হয়, টিকিট কেটে সবগুলো করতে হয়। আসলে নৌকাতে চললাম, নৌকাটা নিজে থেকে চলাতে হয়েছে, তার জন্য এখানে 50 টাকা করে নিয়েছিল। তো এরপরে আমরা মেঘলাকে বিদায় দেওয়ার পরে এখন চলাবো আমরা নীলাচল। তো নীলাচলে যাওয়ার সময় যে অসাধারণ ভিউ, পাহাড়ের যে সুন্দর সুন্দর পাহাড়ের চড়া এবং রোডগুলো ছিল আঁকাবাঁকা। তো মেঘলায় চলে আসলাম। এখন মেঘলা চলে আসার পরে দেখতে পাচ্ছেন তো আমরা এখন গরম পড়তেছে, তো অতিরিক্ত গরম পড়তেছে, তো তার জন্য বেশিক্ষণ না করে ভিডিও এখন আমরা চলে গেলাম চড়তে। অনেক গরম ছিল, আসলে অনেক মজা করছি আমরা, অনেকক্ষণ মজা করলাম। মজা শেষে এখন বেঁধে দেওয়ার পালা। আসলে আমাদের ট্যুরটা ছিল অসাধারণ, অনেক এক্সপিরিয়েন্স হয়েছে ট্যুরটা দেওয়ার পরে। নীলাচল ছেড়ে চলে যাচ্ছি, যাওয়ার ফিলিংস হচ্ছে না। তো হোক, আমরাও নীলাচল ঘুরে আসার লোক। আসলে এরকম ট্যুর দেওয়াটা আসলে অনেক অসাধারণ ছিল। এই ট্যুরটা আপনারাও দেবেন, আসলে এরকম ট্যুর দিলে আমার মনটাও ফ্রেশ হয়ে যায়, আসলে মনটাও ভালো হয়ে যায়। তো আপনারা বন্ধু বান্ধব সবাই মিলে এরকম একটা ট্যুর দিয়ে দেন। টাকার কোনো প্ল্যান ছিল না, তো তার জন্য আমরা থাকতে পারিনি। তো আসার সময় আসলে গোলাপুল বাগানটা দেখলাম। এই গোলাপুল বাগানটা খুব সুন্দর ছিল, এবং এই গোলাপুল বাগানের মালিক থেকে জিজ্ঞেস করলাম, এই মালিকটা নাকি এবছরে নাকি 20 থেকে 30 লাখ টাকা নাকি গোলাপুল বিক্রি করেছে। তো তারপরে আমরা 2টা গোলাপুরের তোড়া নিয়ে নিলাম। এই গোলাপুরের তোড়াগুলো খুব অসাধারণ ছিল। তো এরপর আমরা ডান্স টান্স করার পর আসলে আনন্দ করবো না, এটা তো কখনো হয়, আর তার জন্য আমরা আনন্দ করতে করতে চলে আসলাম আমাদের বিদায় দেওয়ার পালা। তো আমরা এখন চলে আসলাম বাসার দিকে। তো আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। যদি ভিডিওতে কোনো কথা যদি আমার ভুল লাগে তাহলে কমেন্ট দিয়ে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।